আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 2025 সালের চাকরি পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ 100টি সাধারণ জ্ঞান। তো চলুন শুরু করা যাক। শুরুতে যে প্রশ্নটি রয়েছে, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে ইরাক। কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না। সঠিক উত্তর হবে মোজাম্বিক। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? মারমা। নাসার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। 5 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ এর বাড়ি কোন জেলায় অবস্থিত? রংপুর। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি? সঠিক উত্তর হবে হলস্টাইন ফ্রিজিয়ান। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে নরসিংদী। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর। বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার কোথায় অবস্থিত? মহেস্থানগড়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম? সঠিক উত্তর হবে বৃহস্পতি। নিচের কোনটি পাললিক শিলা? কয়লা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগাল। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী। খলিফা মামুন কোথাকার শাসক ছিলেন? বাগদাদ। ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় কোথায়? ঢাকা মেডিকেল কলেজের সামনে। বিখ্যাত ক্রাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? ঢাকা ও তার আশেপাশে। 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশন এর নাম কি? অপারেশন সার্চলাইট। 2024 সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? জুলাই গণ অভ্যুত্থান। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নম্বর। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর হবে রোহিঙ্গা ইস্যু। বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? সঠিক উত্তর হবে জনাব বশির উদ্দিন। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? পেহেলগাম। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব। কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন? সঠিক উত্তর হবে 90 দিন। বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে?
লিটন কুমার দাস। বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি? হারিয়াভাঙ্গা। কোনটি আবিষ্কারের ফলে এখন ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে? ইন্টারনেট। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? বিং। স্কারভি রোগ কিসের অভাবে হয়ে থাকে? সঠিক উত্তর হবে ভিটামিন সি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করে? আব্দুল গফফার চৌধুরী। HTTP এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইউনিসেফ এর পূর্ণরূপ কি এবং এর সদর দপ্তর কোথায়? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এর সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? বাথুয়া গ্রাম, হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম। কবি কাজী নজরুল ইসলাম এর লিচুচোর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ঝিঙে ফুল। বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত? মহাস্থানগড়, বগুড়া। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে? মার্টিন গাপটিল। বাংলাদেশে ইপিআই কার্যক্রম কত সালে শুরু হয়? 1979 সালে। পালস অক্সিমিটার এর কাজ কি? রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা। ইউক্রেন এবং ইরানের রাজধানীর নাম কি? কিয়েভ ও তেহরান। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সমুদ্র অর্থনীতি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয়? রিকেটস। ডেঙ্গু রোগের বাহক কি? ডেঙ্গু রোগ কত প্রকার ও কি কি? এডিস মশা। ডেঙ্গু মূলত 4 প্রকার: ডিএনভি 1, ডিএনভি 2, ডিএনভি 3 এবং ডিএনভি 4। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কি? স্টারলিংক। মহাকাব্য শাহনামার রচয়িতা কে? ফেরদৌসী। ওজোন স্তরের রং কি? গাঢ় নীল। G20 এর সদর দপ্তর কোথায়? এর কোনো সদর দপ্তর নেই। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস ফ্যাসিলিটি। COP26 এ কপ মানে কি? কনফারেন্স অফ পার্টিস। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন দল কোনটি? ফরচুন বরিশাল। আফ্রিকার পাল কোন দেশকে বলা হয়? উগান্ডা। পেনিসিলিন এর আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে? 18 ক অনুচ্ছেদে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী দ্বীপ। ঢাকা গেট কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে মীর জুমলা। ইকো গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? পাবনার ঈশ্বরদীতে। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়া। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন?
সঠিক উত্তর হবে স্যার ফজলে হাসান আবেদ। জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। জেরুজালেম কোন কোন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান? ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্ম। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম লিখুন। হাউস অব দ্য নেশন। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? সঠিক উত্তর হবে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটো। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে? মোস্তফা কামাল আতাতুর্ক। বাংলাদেশের আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? 0.05 মিলিগ্রাম পার লিটার। 74 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কি? মূল্য সংযোজন কর। ফারাওরা কোন দেশের রাজা ছিলেন? মিশর। বাংলাদেশে চিংড়ি সম্পদকে কি বলা হয়? হোয়াইট গোল্ড। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুণ্ড। কিউই বলা হয় কোন দেশের অধিবাসীকে? নিউজিল্যান্ড। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি। ব্রুনাই এর রাজধানীর নাম কি? বন্দর সেরি বেগম। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত কোনটি? চিংড়ি। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পালিত হয়? 5 জুন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে চা বাগান বেশি? মৌলভীবাজার। প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? এডিস ইজিপ্টি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি? টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন। 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে বাগেরহাট। বাংলাদেশ বিমানের স্লোগান কি? আকাশে শান্তির নীড়। গণচীনের প্রতিষ্ঠাতা কে? মাও সে তুং। আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা কে? মাহাথির মোহাম্মদ। বিআরটিএ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। নীল নদের দেশ কোনটি? মিশর। বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? 2টি। পরিবিবির মাজার কোথায় অবস্থিত? লালবাগ কেল্লা, ঢাকা। চলন বিল কোন কোন জেলায় অবস্থিত? নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা। জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। এবং সর্বশেষ প্রশ্ন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড। সম্মানিত ভাই ও বোনেরা, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।